যার যাই সেই বোঝে শূন্যতা কেমন জিনিস। তারপরে মায়াও কখনো ভোলা যায় না। শূন্যতা মায়া দুটাই কষ্ট দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো সকাল সকাল আজকের ব্লগটা শুরু করেছি। সকালে উঠে আমি সবসময় চুলাটা মোছা থাকে, আবারও মুছে নিই। তো মুছে একটু পানি বসাই দেবো, ভাবছি একটু নরম খিচুড়ি রান্না করবো আজকে। খিচুড়িটা কি দেখা যাচ্ছে, পানি গরম দিয়ে আমি সব কিছু কাটাকুটি করে মেখে বসাই দিই। খিচুড়িটা হতে থাকে দেখা, আর অন্যান্য কাজগুলো আমি করে নিই। ওই যে বললাম মায়া, কেন বললাম সেটা, আমার ভালোবাসার জিনিস হচ্ছে আমার পাখি। আমার পাখি, আমার গাছ, আমার সন্তান, আমার সংসার সবই কিন্তু ভালোবাসা। তো এই পাখিগুলোকে আমি আজ 1 বছরের বেশি কিন্তু লালন পালন করছি। 5টা পাখি ছিল, 3টা মারা গেছে আর 2টা ছিল। তো পাখি দুটি আমার খাঁচা ছেড়ে চলে গেছে, মুক্ত হয়ে গেছে। আমি হয়তো বা মানে স্বাভাবিকভাবে ভয়েসটা দিচ্ছি, কিন্তু পাখি যাওয়ার পর আমি এত কান্না করছি, মানে এত কষ্ট ছিল কয়েকদিন ধরে, মানে কি বলবো, কিছু করার নেই। পাখির ভিডিওটুকু আমার আজ 2 দিন আগে করা। তো ওই যে বললাম খিচুড়ি বসাই দিয়েছি, খিচুড়িটা হচ্ছে, আর এদিকে আমি সব ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছিলাম, যেটা প্রায় দিনই করা হয়। আসলে ধুলাবালি বা নোংরা অগুছানো সেটা আমার ভালো লাগে না। তাই একটু সকালবেলায় দেখা যাচ্ছে চাচি আসার আগেই আমি এগুলো গোছ শেষ করি, যাতে উনি ঝাড়ু দিয়ে মুছলে আর কোনো ময়লা না হয়। আর ঘর মোছার পরে তো দেখা যাচ্ছে মোছামুছি করলে আবার ধুলা হয়ে যায়, তাই আগেই শেষ করি আমি এগুলো। আর আমার ছেলে তো রাত্রে যত খেলনাপাতি এলোমেলো করে, সেগুলো রাত্রে একবার গুছাই রাখি, আবার দেখা যাচ্ছে খেলে সেগুলো আর গুছাই না, সকালে উঠে গুছাই। তো এই যে মোছামুছি চলছেই। আর মাঝে মধ্যে কিন্তু খিচুড়িটাও আমি দেখে আসছি যে হচ্ছে কিনা। সব কিছু দিয়ে বসাই দেওয়ার পরেও কিন্তু নেড়ে দেওয়া লাগে, না হলে কিন্তু নিচে আবার লেগে যায়। তো এই তো গোছানো শেষ, মোছানো শেষ, এবার চাচি এসে ঝাড়ু দিবে। আর ওই যে কিছুদিন আগে বললাম যে এমন কোনো ঘর নেই, মানে এমন কোনো বাসা নেই যে তার ঘরে বর্তমানে পেপার নেই। মানে দেশে কি হচ্ছে বা কি হতে চলেছে এটা জানার জন্য সবাই উৎকণ্ঠা। মানে আমরা সাধারণ জনগণ, তারপরেও মনে হয় যে আমরা শান্তি থাকবো কী করে, দেশটা ভালো থাকবে কী করে, এটা সবসময় একটা চিন্তা লাগে। মনে হয় যে কী হচ্ছে দেখি, নতুন কিছু হলো কিনা, এরকম একটা মানে ভিতরে উৎকণ্ঠা যাকে বলে। তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন, অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন। আর আরও যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এর মধ্যে কিন্তু নাস্তাও সেরে নিয়েছি, সেটা আর দেখাইনি আজকে। পরে দুপুরকার জন্য কেটেও নিয়েছি সবজিগুলো, রান্না করব আজ বেশি কিছু না, 2টাই তরকারি। আর এই যে রান্নাঘরে যে তাকটায় আমি সব আমার প্রয়োজনীয় জিনিসগুলো রাখি, সেগুলো একটু গুছাই নিলাম। মানে তাক আমার কিন্তু আলাদা আলাদা, কোনটা মশলার, কোনটা ডালের আছে, কোনটা বিস্কিট চানাচুর, কোনটা চায়ের, কোনটা আমার ছেলের খাবারের, কিন্তু সব আলাদা আলাদা আছে। তো কাটাকুটিও শেষ করেছি, সব গোছানো শেষ করেছি, চাচি মুছেও গেছে। আর মিটারে দেখছি টাকা নেই। মানে যারা কার্ড সিস্টেম মিটার, তারা এভাবে মানে দোকানে যে টাকা ভরে বা পল্লী বিদ্যুৎ অফিসে যে টাকা ভরে ওরা নাম্বার দিয়ে দেয়, সেটা এভাবে মিটারে এসে বাটন, মানে সে নাম্বারগুলো টিপে যখন আপনার গুড আসবে তখনই ভাববেন যে আপনার টাকাটা ভরে গেছে। যারা জানে না তাদের জন্য কথাটা আমি বললাম, যদি কোনো উপকারে আসে। পরে এই তো টাকাটা ভরে বাসায় ঢুকে ভাবলাম একটু দই খাই, ঠান্ডা ঠান্ডা দই খেতে ভালোই লাগে। আর এসার বাবা দইটা নিয়ে আসতে পরে আর খাওয়াই হয়নি, তাই ভাবলাম একটু খেয়ে নিই আগে। আর দইয়ের যে উপরের স্বরের মতো থাকে, সেটাই কিন্তু খেতে সবসময় ভালো লাগে। আর আমাদের কুষ্টিয়ার দই, যেটা আমাদের খুবই পছন্দ। আমি দেখা যাচ্ছে কুষ্টিয়ায় গেলে দুলাভাই মানে আনবেই দইটা। শীতকালে একটু কম খাই, কারণ আমার ঠান্ডার সমস্যা, কিন্তু অন্যান্য সময় দেখা যাচ্ছে দই একটু খাওয়াই হয়। ওই একটু মিষ্টি জিনিস খুব যে বেশি খাই তা না, কিন্তু হঠাৎ মনে হয় না যে একটু খাই মিষ্টি জাতীয় জিনিস, ঠিক সেভাবেই খাওয়া। তো একটু দই খেয়ে নিয়ে ভাবছি তারপর রান্না করব। রান্না করা মাংস আছে গরুর, সেটা জাল করব, আর একটা সবজি রান্না করব, তাহলেই হয়ে যাবে।
তো সবজিটার মধ্যে চাল কুমড়া রান্না করব। চাল কুমড়া দিয়ে চিংড়ি রান্না করলে ভালোই লাগে, এর মধ্যে কাঁঠাল বিচি দিলেও ভালো লাগে। তো কাঁঠাল বিচি দিব না, আমি শুধু চিংড়ি মাছ দিয়েই রান্না করব। মশলাটা কষাই নিয়েছি, এর ভিতরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু আদা রসুন বাটা দিয়ে, মানে আদা না শুধু রসুন বাটা দিয়ে এই তো ভালো করে কষাই নিয়ে একটু ঝোল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা কমে আসলে চুলাটা বন্ধ করে দিব। তো হয়ে গেছে আমার চাল কুমড়া রান্না করা। এর মাঝে আমার ছেলেকে নিয়ে খেলতেও মানে পড়তে বসানো কি খেলা, তার সাথে ভাবলাম একটা আম কেটে দিই, সে আম খাক। ওই যে 12টার দিকে সে আম দিই অথবা একটা কলা খাওয়াই, একটা কিছু মানে ফল খাওয়াই তাকে। তো আম কেটে দিয়েই বসেছিলাম। আমি কাজও করি, দেখা যাচ্ছে আমার ছেলেকে সময়ও দেয়া লাগে। ওই যে বর্তমান সমাজ ব্যবস্থাটা এমন যে ছেলে মেয়ে খারাপ কিছু হলে সেটা বাবার উপরে না বর্তায় মায়ের উপরে এসে পড়ে। তাই মাকে আসলে একটু সচেতনই হতে হয়, না হলেও দেখা যাচ্ছে হয় না, মানে যত দোষ মায়ের দোষ। তো খাচ্ছিল, আমি আবার একটু খেলনাগুলো গুছাই রাখছিলাম। আর আমটা রেহান বাবুর আমার মতো আম পছন্দ, আমি একটু আম পছন্দ করি, তো রেহান বাবুরও দেখি আম পছন্দ। তো ছোট ছোট করে কেটে আমি দিয়েছি যে খাক বসে। এমনি অনেক সময় দেখা যাচ্ছে ঝামেলা করে না, দেখা যাচ্ছে একা একা দিলে বসে সুন্দর খায় বা খেলে, ঝামেলা করে না। তো ওকে খেতে দিয়ে এই তো রান্না করে চলে এসেছি। ভাতটাও কিন্তু হয়ে গেছে আমার, মাংসটাও জাল করে নিয়েছি। আর ওই যে বললাম শূন্যতা, ভালোবাসা মায়া এমন এক জিনিস, দেখবেন ছেড়ে চলে গেলে তাকে ভোলা যায় না। আমার ছেলে কখনই খাঁচাটা এভাবে খুলে রেখেছিল, পাখি দুইটা উড়ে গেছে। আমি এসে দেখি বারান্দায় পুরো খাঁচা খালি, পাখি নেই। ওরা খাবারও খায়নি, পানিও ওইভাবে পড়েছিল। পরে দেখি হঠাৎ দুপুরবেলায় রিমঝিম বৃষ্টি, এমনই হচ্ছে, হঠাৎ হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ। তো ভাবলাম আজকে একটু বাজারে যাব বিকেলবেলায়, দেখি বাজারের কি অবস্থা। কয়েকদিন তো বেশ গ্যাঞ্জাম, এখন দৈনন্দিন জীবন কেমন কাটছে দেখি। তো যে দেখলাম বেশ অনেক লোকজন, মানে সবাই যে যার কাজে ব্যস্ত। আর ছাত্ররা তো সেই সুন্দরভাবে ট্রাফিকের কাজ করছে, কোনো রাস্তায় জ্যাম নেই। মানে ওরা এত সুন্দরভাবে সব কিছু টেক কেয়ার করছে, দেখতে ভালো লাগলো। তো সব কিছু মিলাই কিন্তু আজকের ব্লগটা ছিল। কতটুকু ভালো লেগেছে আপনাদের জানি না, যদি ভালো লাগে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমিও দোয়া করি যে যেখানে আছেন সবাই ভালো থাকেন যেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার যদি সুস্থ থাকি, ভালো থাকি, ইনশাল্লাহ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। সেই সাথেই যে বাজারের অবস্থাও দেখতে থাকেন, এখনও আসলে সেভাবে দোকানপাট